সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান হতাশাগ্রস্ত হয়েছেন এবং বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছেন। সে বিষয়ে আপনাদের সাথে কেন দিচ্ছেন, কি জন্য দিচ্ছেন শেয়ার করছি। দেখেন, আপনারা নাটকের শেষ বলতে একটা বিষয় থাকে, যে দেশের মানুষ আর বিচার ব্যবস্থা, প্রশাসন, সরকার একটা খেলনার পুতুল হচ্ছে। দেখবেন বাচ্চারা রাতে ঘুমায় যখন, তখন দেখবেন ঘুমের মধ্যে দুধ খায়, ঘুমের মধ্যে কথা বলে, ঘুমের মধ্যে খেলে। আমাদের দেশের এখন যে পরিস্থিতি হয়েছে, সেই ঘুমের মধ্যেই খেলে, কথা বলে, ঘুমের মধ্যে দেশ পরিচালনা করে। পৃথিবীর ইতিহাস বিরল। আপনারা দেখছেন কিনা জানি না, কিন্তু আমি দেখিনি যে রাত্র ৩টা বাজে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিং করে তাকে পদত্যাগ করার জন্য মানুষ আন্দোলন সংগ্রামে নেমেছে, সেই প্রায় বলতে গেলে ৬ মাস পর্যন্তই। তিনি প্রেস ব্রিফিংয়ে রাত্র ৩টা বাজে বক্তব্য দেয় যে আমার গায়েবানা জানাজা হয়ে গেছে, আমার মৃত্যু হয়ে গেছে, এরপরও আমার লাজ লজ্জা নেই। আমার আমি বলতে আমার আমার বিবেক জ্ঞান বুদ্ধি নেই। আমি যদি মরার দরকারও হয়, তারপরও আমি এই পথটা ছাড়বো না। কারণ এই জীবনে এই পথটা যে আমি পাবো তা ভাবতেও পারিনি। আর সেই পথ আমি ছাড়বো প্রশ্নই আসে না। আমাকে হত্যা করে ফেলছেন আপনারা, আমার জানাজা পড়েছেন, আমার গায়েবানা জানাজা পড়েছেন, আমি আবার আমার পদত্যাগ চান কেন? এটা একজন স্বাভাবিক মস্তিষ্কের মানুষ বলতে পারে কিনা আমি জানি না। যাই হোক, আমরা সেই রাতে আবার শুনেছি যে আমরা এখন কঠোর হব, বাংলাদেশের কোথাও কোনো ছিনতাই, চুরি, রাহাজানি কোনো কিছু হবে না, আইন শৃঙ্খলার অবনতি হবে না। তার মানে গত ৬.৫ মাসে তিনি এই এই যে বর্তমান যে পরিস্থিতি হয়েছে, এটা তিনি নিজেই তৈরি করেছেন, এমনই বোঝা যাচ্ছে। কারণ হচ্ছে দেশের যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এবং এমন কোনো ডিপার্টমেন্ট নেই, আমি বলছি যে বলে নাই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অযোগ্যতার কারণে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা দেশের নিয়ম শৃঙ্খলা, আইন শৃঙ্খলা, বিচার ব্যবস্থা ধ্বংসের দিকে। যাই হোক, তিনি খুব পদক্ষেপ নেবেন। সকাল থেকে আপনারা খুব ভালো কিছু দেখতে পারবেন। আপনারা কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা দেখবেন না, কোনো কিছুই দেখবেন না বলেছেন। এরপরেই আমরা দেখেছি সকালবেলায় ছিনতাই, রিক্সা থেকে কুপিয়ে টাকা পয়সা নিয়ে চলে গেছে। দুপুরবেলা আমরা দেখেছি, সারা বাংলাদেশে তো বিশৃঙ্খলা ছিলই, এগুলো যদি আলাদা আলাদা বর্ণনা করি অনেক সময় লাগবে। এরপরে আপনারা দেখেছেন সেই কক্সবাজারে নৌ ঘাঁটি, সেখানে দুর্বৃত্তরা হামলা করেছে। সেই দুর্বৃত্তর হামলায় সেখানে কোনো নৌ সদস্য আহত হয় নাই এবং আত্মহতিও দিতে হয় নাই। কিন্তু সেখানে বিএনপির একজন নেতা, আওয়ামী লীগের না, জামাতের হেফাজতের না, বিএনপির একজন নেতা, তরুণ যুবক নেতা, ব্যবসায়ী, তার মাথায় গুলি। এই যে অবস্থা, তার বাবা একজন প্রধান শিক্ষক, তাকে আত্মহতি দিতে হয়েছে।
এখানে বিএনপি জামাত হেফাজতের এই পর্যন্ত একজনকেও আপনারা দেখেছেন? এরপরে দেখেন বিশ্ববাসী নাড়া খেয়েছে, সারা বাংলাদেশ নাড়া খেয়েছে যে বাসের ভিতরে স্বামীর সামনে ধর্ষণ করেছে। সেখানে ধর্ষণকারীরা মামলা করতে পারেনি, মামলা হয়নি, নাকি ধর্ষণকারীর প্রমাণ মেলে নেই, সেই কথা পর্যন্ত চলে আসছে। কিন্তু আমরা দেখেছি প্রত্যক্ষ ভিডিওতে আসছে যে ভিডিও করতেছে আর সে ধর্ষণ করেছে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছে ধর্ষণের কোনো আলামত বা প্রমাণ না থাকায় মামলা হয়নি। এই হলো দেশের অবস্থা। সারা বাংলাদেশের থেকে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে ছিলেন তিনি খুব যোগ্য, এম সাখাওয়াত অযোগ্য। সেই যোগ্য ব্যক্তিকে বসানোর পর বাংলাদেশের গতকালকে রাতের ঘটনা, সকালের ঘটনা, দুপুরের ঘটনা, বিকেল বেলা আমাদের সেনা প্রধান ডক্টর ওয়াকারুজ্জামান রীতিমতো তিনি বিচলিত। তিনি বলেছেন যে আমরা ভাবছিলাম যে আমাদের এই দেশের শান্তি রক্ষার জন্য কিছুদিন আমাদের মাঠে থাকতে হবে, এরপরে আমরা ব্রাকে চলে যাব, আমরা আমাদের নির্দিষ্ট দায়িত্বে চলে যাব, কিন্তু সময় অনেক হচ্ছে এবং জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত আমাদের মাঠে থাকতে হবে। আমাদের মাঠে থাকার কারণ হচ্ছে দেশে এখন বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলা নেই বলতে চলে, বিচার ব্যবস্থা নেই বলতে চলে। কোনো জায়গায় বাংলাদেশে গড়ে দৈনিক 7 জনকে ধর্ষণ করা হয়, বিচার ব্যবস্থা নেই, কোনো মামলা হয় না। মাইকিং করে চাঁদাবাজি হয়, মাইকিং করে বাজার দখল হয়, মাইকিং করে খাজনা নেওয়া হয়। সুতরাং আমাদের নির্বাচনের আগ পর্যন্ত আমাদের মাঠে থাকতে হবে। তিনি আরো বলেছেন যে আমরা হিংস্র হব না, আমরা দায়িত্বের মধ্যে থেকে খুব স্বচ্ছতার সহিত করব, আমরা হিংস্র হব না। আপনারা যদি হিংস্র না হয়ে থাকেন, আপনারা যদি একটু নিজেকে উগ্র না করেন, আপনারা যদি প্রতিহিংসা পরায়ণ না হন, তাহলে এই বাংলাদেশে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে, ছাত্রলীগের ট্যাগ দিয়ে, ভারতের দালাল ট্যাগ দিয়ে যে 8,000 এই সাধারণ জনগণকে যে গ্রেপ্তার করেছেন, সেটা কিসের বলে? যেই দেশে প্রতিদিন গোলাগুলি হচ্ছে, যেই দেশে প্রতিদিন হত্যা হচ্ছে, যেই দেশে প্রতিদিন ধর্ষণ হচ্ছে, যেই দেশে প্রতিদিন মব জাস্টিস, মব কিলিং, চাঁদাবাজি, রংবাজি, লুটপাট হচ্ছে, তাদের একজনকেও গ্রেপ্তার করেন না। সেই অপরাধীদের বিচার নাই, সেই অপরাধীদেরকে আপনারা গ্রেপ্তার করছেন না, সেই ডেভিলদেরকে আপনারা গ্রেপ্তার করছেন না। আপনারা গ্রেপ্তার করছেন কাকে? আওয়ামী লীগের সমর্থনকারীকে। আপনারা গ্রেপ্তার করছেন কাকে? বঙ্গবন্ধুর সমর্থনকারীকে। আপনারা গ্রেপ্তার করছেন কাকে? এই দেশের স্বাধীনতার চেতনায় যারা বিশ্বাসী তাদেরকে। কেন? আওয়ামী লীগের যারা অপরাধী আছে, প্রত্যক্ষ অপরাধী, যারা ডেভিল, তাদেরকে আপনি গ্রেপ্তার করেন। শুধু আওয়ামী লীগ কেন, দেশকে রক্ষা করার জন্য, দেশের জনগণের শান্তি ফিরিয়ে আনার জন্য, দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রকৃত সকল ডেভিলদেরকে গ্রেপ্তার করবেন। আপনি বলেন আজকে এই কথা, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে এত কয়েকদিন যা করছেন, কালকে থেকে আমাদের
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো অবনতি দেখবেন না। এই হলো অবস্থা। বৈষম্য বিরোধী ছাত্র সহ সকল ডিপার্টমেন্ট বলতেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদত্যাগ চাই। আমি খুব দ্রুত বলবো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরে এই ছাত্র জনতার মধ্য থেকে একজনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হোক, অথবা এম সাখাওয়াত হোসেনকে আনা হোক। আর নাহিদ ইসলামকে বলবো, কোনো উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা যাবে না। বাহিরে যারা আছে তারা রাজনৈতিক দল গঠন করুক। আপনারা কিংস পার্টি হিসেবে যেদিন মনোনয়ন নেবেন সেদিন খালি শুধু পদত্যাগ করবেন, এর আগে কোনো পদত্যাগ নেই। কোনো পদত্যাগ হলে তাহলে আপনাদের যে অবস্থা খুব ভয়াবহ করুণ হবে। মনে রাখবেন, আপনাদের জন্য, সকলদের জন্য বিএনপি, আওয়ামী লীগের নাম দিয়ে, ট্যাগ দিয়ে বিএনপিরা কিন্তু বুলডোজার রেডি করেছে আপনাদের জন্য। সুতরাং আপনাদের বুঝে শুনে হাঁটতে হবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।